মহান সর্বদাই। আমাকে গতকালকে কোনো এক পাস্টর বাবু ফোন দিয়ে বলেছিলেন যে কেন আমরা আহ জুমে এখন ছবি দিতে পারি না। এটা অবশ্য আপনাদের এটা একটা খুব যুক্তিযুক্ত কথা। আমরা ছবি দিতাম, কিন্তু এর আগে এখন পারছি না এই কারণে, কারণ অনেক সময় অনেক রকমের ছবি টবি আসে। কারো মনে করেন ঘরে অন্যরকম ড্রেস পরা বা ইত্যাদি, যেগুলো ইউটিউবে যায়, এবং কোনো কোনো আরো এছাড়াও অন্যান্য কিছু ছবি টবি বিভিন্ন আসার জন্য আমরা দিতে পারি না। কারণ ইউটিউব আমাদেরকে একবার সাসপেন্ড করেছিল এই সমস্ত শুধু ছবির জন্য, যদিও এটা আমাদের দোষ না। যার জন্য আমরা ছবিটা দিতে পারি না। আর তাছাড়া এখানে প্রতিদিন, হয়তো মাঝে মাঝে, প্রতিদিন না হলেও মাঝে মাঝে অনেক নতুন নতুন ভাই বোনেরা ঢোকেন, তারা অনেক কিছু জানেন না। এই কারণে আমরা ছবি দিতে পারি না, এটা আপনাদের জ্ঞাতার্থে। এমনকি চ্যাটও বন্ধ রাখতে হয়, কারণ শোনা যায় যখনই কাউকে খুলতে দেয়া হয়, সঙ্গে সঙ্গে শোনা যায়। আমার তো ইচ্ছা করে যেন আপনারা সকলে বোঝেন, আমেন বলেন আমার সঙ্গে, কিন্তু হলেও পারা যায় না। এই কারণে, যেহেতু হয়তো কারো বাড়িতে তারা অন্যান্য কথা বলছে, ইত্যাদি করছে, যেটা মানে একেবারেই কাম্য না। কারণ আপনি যখন প্রভুর সঙ্গে থাকেন, তখন প্রভুর সঙ্গেই আপনাকে থাকতে হয়। তখন যদি আপনি চারিদিকে আপনার দৃষ্টি থাকে, তাহলে প্রভুর আগমন যখন হবে, তখন আপনি যদি হঠাৎ করে প্রভু আজকে চলে আসেন, আপনার দৃষ্টি যদি অন্যদিকে, এইদিকে ওই দিকে থাকে, তাহলে তো যিশু বলেছেন ঊর্ধ্ব দৃষ্টি করো, তাহলে সেটা হবে না, বাদ পড়ে যাবেন। সুতরাং সেই জন্য আমরা এগুলো পারছি না। তাই কারো কিছু মনে করার দরকার নাই, কারণ মেইন কথা হচ্ছে যে আপনি বাক্য শুনছেন, আর এই বাক্য আপনার জীবনে কার্যকারী হচ্ছে কিনা। আমি অবাক হয়ে দেখছিলাম যে মেসেজ ট্রান্সলেশন, মার্ক 4 অধ্যায়, সেখানে যিশু বলছেন, শিষ্যরা যখন বলল বলে যে এটার অর্থটা কি, তিনি বললেন যে দেখো, যে তিনি বলছেন এই মেসেজ ট্রান্সলেশনে, আমার কাছে মেসেজ বাইবেল আছে, whose eyes are open but don't see a thing। চোখটা খোলা কিন্তু কিচ্ছু দেখে না। whose ears are open but don't understand a word। তাহলে বোঝেন যে আমি যত শিক্ষিতই হই না কেন, ঈশ্বরের বাক্য যদি আমাকে বুঝতে হয়, তাহলে পবিত্র আত্মা ছাড়া কিছুতেই বোঝা যাবে না। whose ears are open, আপনি শুনছেন, কিন্তু আপনার জন্য এইটা কোনো কাজে আসবে কি আসবে না, এটা নির্ভর করে যে আপনি যিশুর সঙ্গে কতটা একসঙ্গে। আমি গতকালকে সেই পাস্টর বাবুরে বলছিলাম যে দেখো, পাস্টর হওয়া খুব কঠিন, এবং এটা আমি জানলে আমি হতাম না। আমি তাকে বললাম যে যত পারবে, যেটা আমি করি বলেই বলছি, নতুবা বলতাম না, যে যত পারবে বাইবেল আর যিশুর সঙ্গে সময় কাটাও। এমন কি, মানে কিভাবে যিশুর সঙ্গে সময় কাটাতে হয় তার একটা নমুনা আমি আপনাদেরকে বলছি। কালকে আমি বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়েছে। আমি প্রায় 4:30টার সময় বেরিয়েছি, 5:30টার দিকে বেরিয়েছি, আমাকে ফিরতে ফিরতে প্রায় রাত 8:30। কিন্তু এই 3.5 ঘন্টার মধ্যে আমার যদি ভুল না হয়, 3 ঘন্টা আই ওয়াজ প্রেইং, 3 hours আই ওয়াজ প্রেইং। এটা আমি আপনাদেরকে কোনো অহংকার করার জন্য বলছি না। আর এর আগে ভাত খেয়ে উঠেই বাইবেল পড়া, প্রার্থনা করা, তারপরে এসে একটু রেস্ট নিয়ে, কারণ বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, রেস্ট নিয়েই খেলাম, খেয়েই আবার মেসেজ বাইবেল দেখা শুরু।
এবং সেই পাস্টর বাবুকে বললাম যে দেখো, যদি পাস্টর হতে হয়, যিশুর সঙ্গে যদি সময় না কাটাও তাহলে তো পাস্টর হবে না। আর আমি আপনাদের বলছি, গতকালকে যেটা বলেছি, যে আপনি যখন স্বর্গে যাবেন, প্রথম প্রশ্ন পিতা ঈশ্বর জিজ্ঞাসা করবেন যে আমার বই তুমি কি পড়েছো? যদি জিজ্ঞেস করেন, আপনি কি উত্তর দেবেন? আমি গতকালকে আমাদের এখানে নিকারাগুয়ার থেকে কিছু মহিলারা এখানে আমাদের এখানে সুইমিং পুল বা জিম টিম পরিষ্কার করার কাজ করে। তো সে অনেক পরিশ্রম করে। তা আমি দেখে বললাম যে তুমি অনেক পরিশ্রম করো। ভদ্রমহিলা তার সম্বন্ধে তাকে যিশুর কথা এর আগে বলেছি। এবং উম, ভদ্রমহিলার 4টা বাচ্চা, 37 বছর বয়স হবে এই শনিবার বললো গতকালকে। আমি তাকে হ্যাপি বার্থডে বললাম। তিনি বলেন ভোর 4টায় ওঠেন, উঠে রান্না বান্না করেন, সে 4 ছেলে মেয়ের খাওয়া দাওয়া, স্কুলে পাঠানো। তারপরে বলেন যে আমি আধা ঘন্টা কম পক্ষে বাইবেল পড়ি। আমি শুনে অবাক হয়ে গেছি। আধা ঘন্টা কম পক্ষে বাইবেল পড়ি, তারপরে জিম করি, সেই 7টার মধ্যে ডিউটিতে আসতে হয়। সকাল 7টায় ডিউটিতে আসতে হয়। ঠান্ডা হোক, এখানে বরফ হোক, যাই হোক, 7টা মানে 7টা। এখানে 7টা মানে 7টা 10 না, 7টা 5 না। চিন্তা করতে পারেন, আমি শুনে অবাক হয়ে গেলাম। একটা বাচ্চা মহিলাই, যদিও সে অনেক এখন মহিলা, কারণ 4টা বাচ্চার মা, হাজবেন্ড নেই, কিন্তু সে আধ ঘন্টা কমপক্ষে বাইবেল পড়ে সকালে। তারপরে আবার বিকেলে কিছু করে, নিশ্চয়ই বোধহয় করে। তাহলে দেখেন যে মানুষ পৃথিবীতে বাইবেল পড়ার জন্য ব্যস্ত, তার এত কাজ। সেই ভোর 7টা থেকে এই করে 4টা বাচ্চাকে মানুষ করা, তাদের বাজার করা, তাদের জন্য খাওয়া করা, তাদের জন্য টাকা জোগাড় করা, এত কিছু করার পরেও বাইবেলটা ভোলে না। কালকে আমি প্রভুকে ধন্যবাদ দিচ্ছিলাম যে কি প্রভু, মানুষের মন এইভাবে হতে পারে। আমি বাংলাদেশে একটা ছেলেকে জানতাম, সে আমাকে কাকা ডাকে। সে ভোরবেলা উঠে তো প্রার্থনা করেই, 7টার মধ্যে মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে যায়, দিয়ে 8টার, সোয়া 8টার ভিতরে অফিসে ঢোকে। বিকেল বেলায় বাজার করে বাসায় ফেরে, ফিরে একটু খেয়ে পারিবারিক প্রার্থনা করে, বাইবেল পড়ে। ব্যক্তিগতভাবে প্রতি রাতে, বলে ঘুম দিয়ে কি হবে কাকা, প্রতি রাতে সে 2 ঘন্টা প্রভুর সঙ্গে কাটায়। 2 ঘন্টা প্রভুর সঙ্গে কাটায়। আপনি আমি আধা ঘন্টা একটু করতে পারলে হালেলুইয়া, ধন্য যিশু হয়ে গেছে। এই জন্য এই সমস্ত লোকরা এই প্রচার শুনে তারা শুধুমাত্র খুঁত বার করতে চেষ্টা করে। মসির বেলায় বললাম না, পাস্টর মোজেস এত করেছেন, তিনি রাজবাড়িতে থাকতে পারতেন, কিন্তু শুধুমাত্র তার কোথায় খুঁত, সব ইসরায়েল 30 লক্ষ জিহুদি তার শুধু খুঁত বার করতে চেষ্টা করেছে। আর তারপরে তাদের অবস্থা অত্যন্ত করুণ হয়েছে। এমনকি তার নিজের বোনও তার খুদ ধরতে চেষ্টা করেছিল। তো এই রকমই করে, যার জন্যই মানে আসল ঈশ্বরের বাক্য আপনি যে শুনলেন, এটা যদি আপনার হৃদয়ে কার্যকারী না হয়, তাহলে এর থেকে কি বলবো আর, এটা আপনার ব্যাপার। তাই এই জন্যই বলছে, হুজ আইজ আর ওপেন বাট ডোন্ট সি এ থিং। চোখ খোলা আছে কিন্তু কিচ্ছু দেখে না। হুজ ইয়ার্স আর ওপেন বাট ডোন্ট আন্ডারস্ট্যান্ড এ ওয়ার্ড। তিনি, আপনার কান খোলা আছে কিন্তু আপনি কিছুই শুনছেন না। হু অ্যাভয়েড মেকিং অ্যান অ্যাবাউট ফেস অ্যান্ড গেটিং ফর গিভেন। হু অ্যাভয়েড মেকিং অ্যান অ্যাবাউট ফেস অ্যান্ড গেটিং ফর গিভেন,
মানে তারা যে সে ক্ষমা পেয়েছে, তাদের যে এই জিনিসগুলো সব ভুলে যায়। আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে বাইবেল কি, এবং ট্রান্সলেশন অনেকই করে। যাই হোক, প্রভু দয়াময়, তোমারই পবিত্র চরণে আমাদেরকে রাখছি, এবং তুমি পবিত্র আত্মা, উই আর ট্রাস্টিং ইউ দ্যাট ইউ উইল স্পিক, এবং তুমি তোমার গৌরব রক্ষা করবে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমরা গতকালকের কথাটাই বলবো, হুজ রিপোর্ট ইউ উইল বিলিভ। আবার আজকে রিপোর্ট সেইটাই হবে, হুজ রিপোর্ট ইউ উইল বিলিভ। কার রিপোর্ট আপনি বিশ্বাস করবেন? আমরা বলেছি গতকালকে যে আপনি যখনই আপনি যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে গ্রহণ করেছেন, তখনই স্বর্গরাজ্যে পিতা ঈশ্বর আপনাকে কোলে নিয়ে বলেছেন, যেমন গতকালকে অনিল ঋষির নাম দিয়ে বলছি, আজকে হয়তো একজন বলছে যে হাফিজ, তুমি সঠিক পরিবারে জন্মগ্রহণ করেছো। আমি তোমার বাবা। বাচ্চা তো জানে না কে বাবা, কারণ স্বর্গরাজ্যে জন্মগ্রহণ করলে যে ঈশ্বর যে বাবা, এটা তো জানে না, অনেকেই জানে না। আমি তোমার বাবা, যিশু তোমার বড় ভাই, পবিত্র আত্মা তোমার পরিচালক। আজকের থেকে স্বর্গের অ্যাকাউন্টে তোমাকে, তোমার জন্য একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, এবং এটা তুমি যতটুকু বৃদ্ধি পাবে এবং বিশ্বাস বাড়বে, এই টাকাটা নিতে গেলে তোমাকে আমি একটা চেক বই দিয়ে দিয়েছি। সেই চেক বইয়ের নাম হচ্ছে বিশ্বাস, এবং বিশ্বাসের চেক বই দিয়ে তোমার যত ইচ্ছা তুমি ড্র করতে পারবে, এবং এটাই হচ্ছে বাইবেল। কারণ আরো বলেছিলাম যে আপনি বিশ্বাস করেন, আপনি যখন একটা চেক লেখেন ব্যাংকে, চেকটা আপনাকে টাকা দিয়ে দেবে। আপনি বিশ্বাস করেন যে চেয়ারে বসে আছেন, সেই চেয়ারটা ভাঙবে না। আপনি বিশ্বাস করেন আপনি যদি কোনো রিক্সা বা গাড়িতে ওঠেন, আপনি পৌঁছে যাবেন। কিন্তু ঈশ্বর আপনাকে যে এত ধন দিতে চান, এই ধনটা আপনি জানেন না। আমি এও বলেছি যে ঈশ্বর ভক্ত ভদ্রলোক জেরি, তিনি তাকে একটা চার্চে নিমন্ত্রণ করেছে কথা বলতে, এবং তিনি তাকে কথা বলবে গির্জার আধ ঘন্টা বা 40 মিনিট আগে তাকে পাস্টরবাবু বলছেন যে আপনি কখনো প্রসপারিটি মেসেজ দেবেন না, আপনি হিলিং মেসেজ দেবেন না, আপনি অনুগ্রহের মেসেজ দেবেন না। তো উনি বললেন যে বাইবেল তো এছাড়া আর কিছু নাই। তো উনি বললেন যে আপনি যখন সেই পাস্টরকে বললেন যে আপনি যদি কোনোদিন মন পরিবর্তন করেন, সেদিন আমাকে ডাকবেন, আমি আমার বাইবেল নিয়ে চলে যাচ্ছি। উনি এয়ারপোর্টে গেলেন, এক ভদ্রলোক ওই চার্চের নামিয়ে দিল, এবং যেতে যেতে সেই ভদ্রলোককে জিজ্ঞেস করলো যে তাহলে কি প্রচার হয়? প্রচার হয় রোমিও 3 অধ্যায় আর গীতসংহিতা 51, যে তারা পাপী পাপী পাপী, এবং তারা স্বর্গে গেলে তারা ধার্মিক হবে, এবং তারা জীবনেও কোনোদিন স্বর্গে যাবেন। শুধু পাপ পাপ পাপ, এটা নিয়েই তারা ব্যস্ত। এবং আপনি ইংলিশ বাইবেলে, মানে কোনো একটা ট্রান্সলেশনে 2 করিন্থীয় 5 অধ্যায়, এটা নিয়ে আমি হয়তো আরো কথা বলবো, কারণ এইটার এত বাইবেল ভার্স যেটা আমি একদিন দুদিনে শেষ করতে পারবো কিনা জানি না। যখনই প্রভু বলাবেন আমি বলবো। এবং আগামী সপ্তাহে আমরা মনে হয় পবিত্র আত্মার উপরে যাব, কারণ পেন্টিকস্ট ইজ ভেরি নিয়ার বাই। এবং এখানে এই যে 2 করিন্থীয় 5 অধ্যায় 19 পদে, that is that God was in Christ reconciling the world to himself, not imputing their trespasses to them. এখানে নিউ কিং জেমসে লিখেছে and has committed to us in the word of reconciliation. কোন ট্রান্সলেশনে আছে that he is begging, ঈশ্বর আপনাকে বেগ করছে যে বুঝতে, যে দেখো তোমার জন্ম স্বর্গরাজ্যে, তুমি ধার্মিক, কিন্তু মানুষ বিশ্বাস করে না।
হি ওয়াজ বেগিং। এবং এইটা দেখে আমি খুব অবাক হয়ে যাই যে ট্রান্সলেশন মানুষকে কতটা বুঝতে সাহায্য করে। যার জন্য আমি আপনাদের সবাইকে বলি, বিশেষ করে হাফিজ, রক্সি, অনিল ঋষি, যারা পারো প্লিজ, সৌরভ, প্রতীক বা অন্যরা যারা, যাদের সম্ভব আছে, প্লিজ প্লিজ স্পেন্ড ইউর টাইম উইথ গড মোর অ্যান্ড ইন্টারনেট থেকে বিভিন্ন ট্রান্সলেশনের বাইবেল পড়ো। বিশেষ করে টু স্টার্ট উইথ মেসেজ আর অ্যাম্পলিফাইড ক্লাসিক, এই দুটো দিয়ে শুরু করো। মেসেজ, অ্যাম্পলিফাইড ক্লাসিক এবং কোনো সময় হয়তো লিভিং বাইবেল, আপাতত হয়তো দুটা বা তিনটা দিয়ে শুরু করো। এবং এটা না করলে জীবন যাবে না। যতই মিনিস্ট্রি করো, যত কিছু করো, কিছুইতেই হবে না। এবং সময় কাটাতে হবে প্রভুর জন্য যদি কাজ করতে হয়। এবং যেহেতু এনারা আমাদের এই পিওজির ওয়েবসাইটে আছেন, এবং এনাদেরকেই আমি বলছি আগে, কারণ তারা যদি সবল না হয় তাহলে তাদেরকেও, তারাও এক একটা তো পিলার তো, এবং এই পিলার গুলো শক্ত পিলার হতে হবে। বিশেষ করে হাফিজ এন্ড রক্সি, তোমাদেরকে শক্ত পিলার হতে হবে এবং প্রভুর সঙ্গে সময় কাটাও, কাজ করো, যাই করো, প্রশংসা করো। আমি এই যে বললাম, আমি যাচ্ছি, আমি গাড়ি চালাচ্ছি, যেই করছি, আমি নানা ভাষায় প্রার্থনা, এবং আমি একেবারে মানে প্রভুর সঙ্গে একীভূত, টোটাল একীভূত। আমি ওইটা কোনো আমার ওই জগতের, আচ্ছা ঠিক আছে, হ্যালো হ্যালো, কি আছেন, ও নো 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 নো, 100 টাইমস নো, ইভেন নো ফোন, নো ফোন, কোনো ফোন, নো ফোন। শুধুমাত্র একবার আমি একটা দোকানে ঢোকার পরে আমার ওয়াইফকে একটু ফোন করতে হয়েছিল, সেইটুকু। নো ফোন, বাট স্পেন্ড টাইম উইথ গড। যাই হোক, হুজ রিপোর্ট ইউ উইল বিলিভ, এটা যিশাইয় 53 অধ্যায় আমরা বলেছিলাম, হু হ্যাভ বিলিভড আওয়ার রিপোর্ট, এটা দিয়ে শুরু। সেখানে হচ্ছে হিলিং এর কথা। তারপরে আমরা আসছি প্রসপারিটির কথা। আমরা দেখছি ফিলিপিও 4 অধ্যায় 19 পদে আমাদেরকে বলছে যে মাই গড শ্যাল সাপ্লাই অল ইউর নিড। এবং ভালো করে লক্ষ্য করেন, অল আওয়ার নিড কিভাবে, অ্যাকর্ডিং টু হিজ রিচেস, গডের যে রিচেস মানে ঈশ্বরের যে ধন আছে, ইন গ্লোরি, সেই ধনটা হচ্ছে ঈশ্বরের গৌরব। কার দ্বারা? প্রভু যিশুর দ্বারা। তারপরেই আমি বলেছি 1 করিন্থীয় 3 অধ্যায়, নোট করেন প্লিজ। এবং এই যে ভাই বোনরা আসেন না, পরে আসেন, এবং যারা 8টার ভিতরে ঢুকতে চেষ্টা করেন, প্লিজ অনুরোধ করি। মানে ইন্ডিয়ান টাইম 7:30, বাংলাদেশ টাইম রাত 8টা। পরে ঢুকে কোনো লাভ হয় না, কারণ আপনাদের সময়ও নাই যে আবার এই প্রচার শোনেন। অনেকেই শুনতে পারেন না, অনেকে শোনেন। যাদের আকাঙ্ক্ষা, যারা ক্ষুধার্ত, তারা ঠিকই শুনবে এবং তারা বৃদ্ধি পাবে পাবে পাবে। এই জন্যই যিশু বলেছেন, অনেকে আহুত, অল্পই মনোনীত। এর দুটো অর্থ। একটা হচ্ছে, আপনাকে যদি ঈশ্বর ব্যবহার করতে চান, আপনাকেও, সকলকে তিনি চাকরি দিয়েছেন। এই জুমে মনে করেন সারা পৃথিবীতে যত বর্ন এগেন খ্রিস্টিয়ান আছে, প্রত্যেককে তিনি কিন্তু চাকরি দিয়েছেন। কিন্তু কয়জন চাকরিটা গ্রহণ করতে চান? এবং তাদেরকে তিনি শুধুমাত্র এই থিওলজি পড়িয়ে চাকরি দিতে চান না। তাদেরকে তিনি চাচ্ছেন যে তুমি আমার সঙ্গে সময় কাটাও। এবং আমি জ্বলন্ত সাক্ষ্য, কারণ আমার জীবনে আমি 2011 থেকে যখনই প্রভুর দিকে এমন ভাবে, ছোটবেলার থেকেই আমি এটা করতে আরম্ভ করলাম। নয় বা কালকে পাস্টর বাবুরে বললাম, উনি বললেন যে আপনি কি করে কি করলেন। আমি বললাম আমার যখন 9-10 বছর বয়স, তখন থেকে শুরু করে মাস্টার ডিগ্রির ফার্স্ট ইয়ার পড়া পর্যন্ত আমি 8বার বাইবেল শেষ করেছি।
এবং আমি বলতাম যে আমার দিদিমা কি করতেন, সমস্ত বাইবেল গুলোরে মুখস্থ করাতেন পরীক্ষা নিতে। তো এইগুলো খুব একটা দরকার ছিল, যার জন্য বাইবেল আপনারা পড়েন, বাইবেল মুখস্থ করেন, বাইবেল আপনারা করেন। অবশ্য পরে পবিত্র আত্মা আসলে আর মুখস্থ দরকার হয় না। এবং আমি এও বলেছি যে দেখেন, আমি যখনই কোনো প্লেনে যাচ্ছি, এই করছি, লং ফ্লাইট, আর কোনো কিছু নেই, উঠেই বাইবেলটা নিলাম, মানে হয়তো আমার ওই এক ফ্লাইটে আমার নতুন নিয়ম শেষ। তো অনেককে তিনি চাকরি দিতে চান। ওই জন্য অনেক আগে আমি একবার বলেছিলাম যে টয়োটা কোম্পানি কি আপনাকে এই বছর কোনো টাকা দিয়েছে? প্রতীক দিয়েছে? না, না। কেন? কারণ কোনো টয়টার কোনো শেয়ারও আমার কাছে নেই। আর টয়টার মানে তুমি কোনো কিছু তুমি নেই, চাকরি চাকরিও করছি না। করো না। এক্স্যাক্টলি তাই, থ্যাংক ইউ প্রতীক, তুমি মনে রেখেছো। এক্স্যাক্টলি তাই। আপনাকে যে ঈশ্বর আশীর্বাদ করবেন, আপনি কি স্বর্গরাজ্যে কোনো ইনভেস্ট করেছেন? আপনি কি, মানে আপনি শুধু দৃষ্টি হলো শুধু টাকা দিয়ে ইনভেস্ট, টাকা দিয়ে, যে হৃদয়বাবু বলতেন যে আমায় একটু এদিক ওদিক লাইফে হলেই আমারে বলতেন তোর টাকা আমি নিব। আপনার জীবন আমাকে বলতেন যে তোকে চাই ঈশ্বর, তোর টাকা দিয়ে কি করবে, ঈশ্বরের টাকার অভাব? তুই মনে করিস যে তুই একটু টাকা দিবি ওইতে চলবে? কখনো না। আমি অনেক এগুলো আমার খুব মানে মনে দাগ কেটেছে। আবালা বললাম যে আজ মামা আমি 850 টাকা দেব, তুই কেন বললি 850 দিবি? তোরটা আমি নিব না, কারণ বাইবেল কি বলে, তুমি যখন দান করো ডান হাত জানবে না বাম হাত জানবে না। তোর টাকা আমি নিব না। নেয় না, তাদের ভীষণ দরকার। নো, আই ডোন্ট কেয়ার। বিশ্বাস ঈশ্বরের। তা আপনি কি ইনভেস্ট করেছেন? আপনি কি বাইবেল পড়েছেন? আপনি কি ঈশ্বরের সঙ্গে কত ঘন্টা সময় কাটাচ্ছেন যে আপনাকে তিনি দেবেন? আপনি কি সেই রাজ্যের জন্য চাকরি করেন যে আপনি তিনি আপনাকে দেবেন? তাহলে এক্স্যাক্টলি ঈশ্বর আপনাকে দিতে চান, তিনি আপনার নামে অ্যাকাউন্ট খুলেছেন। কিন্তু আপনার যে এই যে এখন আপনি দেখেন, প্রথম করন্থীয় 3 অধ্যায় 22-23 পদ, মেসেজ বাইবেল ট্রান্সলেশন, এভরিথিং ইজ অলরেডি ইয়োর্স অ্যাজ এ গিফট। স্বর্গে আপনার জন্য অ্যাকাউন্ট খোলা হয়েছে, এটা সব আপনার টাকা। খালি টাকা না, যত আশীর্বাদ আছে। এবং তারপরে বলছে, আমি মাঝখানে একটু বাদ দিচ্ছি, অ্যান্ড ইউ আর প্রিভিলেজ। আপনি একজন বিরাট মানুষ। মানে প্রিভিলেজ হয় কারা, মানে এমন একজন সম্মানিত ব্যক্তি। কারণ কেন? টু বি ইন ইউনিয়ন উইথ ক্রাইস্ট হু ইজ ইন ইউনিয়ন উইথ গড। আপনি যিশুর সঙ্গে মিশে গেছেন, এবং যিশু ঈশ্বরের সঙ্গে মিশে গেছে। তাহলে ফিলিপিও 4 অধ্যায় 19 পদ যদি আপনার জন্য আসতে হয় যে আপনার সর্বপ্রকার প্রয়োজন তিনি মেটাবেন, তার মানে আপনার যদি এখন 10 লক্ষ টাকা দরকার হয়, কেন তিনি মেটাতে পারেন না? কারণ আপনি আপনার ইউনিয়ন উইথ ক্রাইস্ট, যেটা আমি দু একদিন আগে বলছি এবং গতকালকে ওই পাস্টর বাবুকে বলছি, আমি বলছি যে জল একটা বলে নেবে, ফ্রিজের মধ্যে রাখলে বরফ হয়ে যাবে, ঠিক এইভাবে যিশুর সঙ্গে মিশে যাও। নাহলে কেন দেবে? টয়োটা কোম্পানি আপনাকে কেন টাকা দেবে? টয়োটা কোম্পানি দেবে আপনি যদি তার কোম্পানিতে শেয়ার কেনেন, অথবা কোম্পানিতে যদি ইনভেস্ট করেন, অথবা কোম্পানিতে যদি আপনি চাকরি করেন। তিনটার একটা কারণ। স্বর্গরাজ্যে আপনি যদি ইনভেস্ট করেন, যিশুর সঙ্গে সম্পর্ক করেন, স্বর্গরাজ্যের জন্য, ঈশ্বরের জন্য যদি আপনি চাকরি করেন,
চাকরি, প্রচুর চাকরি অ্যাভেলেবল। কারণ এই জন্য ঈশ্বরের চোখ বারবার ঘুরতেছে, দ্বিতীয় বংশাবলী 16 অধ্যায় 9 পদ, যে আপনার দিকে দেখছে। প্রতীক, আমি কি তোমাকে ব্যবহার করতে পারি? আপনি বলেন প্রভু আমাকে ব্যবহার করুন। প্রভু বলছেন আমি দেখছি। কোথায় দেখেছে? সমুয়েল গেছে দাউদের ভাইদেরকে কি করতে, অভিষেক করতে। সমুয়েল দেখছে তার চোখ, জগতের চোখ দিয়ে, হ্যাঁ এই ভাই বোধহয় ঈশ্বর মনোনীত করেছে। ঈশ্বর বললেন না, 6 জন চলে গেল। হ্যাঁ ঈশ্বর, তুমি কি বলো, 6টা ভাই দেখতে এত সুন্দর, শৌলের, শৌল রাজার জায়গায় এনাকে আমরা রাজা বানাতে পারি হয়তো। কিন্তু শৌল রাজা একটা, মানে সমুয়েলের একটা গুণ ছিল, শৌল রাজা না, শৌল রাজা তো ভুল করলো, তার রাজ্য চিরে গেল। কিন্তু সমুয়েলের একটা গুণ ছিল, সে তার মাংসের সঙ্গে পরামর্শ করে নাই। সে বলে নাই আচ্ছা রক্সি, যদি আমরা এরে রাজা বানাই কেমন হয়, হাফিজ তোমাকে হয়। হাফিজ বললো হ্যাঁ আঙ্কেল এইটা করা যায়। ও বলছে হ্যাঁ পাস্টার এইটা করা যায়। নো 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 নো, ঈশ্বর, ঈশ্বরের উপরে নির্ভর করছেন। ঈশ্বর বলছেন সমুয়েল এই না। তখন সমুয়েল বাধ্য হয়ে বলছে যে তোমার কি আর কোনো ছেলে আছে? যে আছে, সে একটা ওই ছোট ছেলে, ও কি করবে, ওর তো কোনো কেই নেই। বললে না, তাকে ডাক। যেই এসছে, হ্যাঁ একে অভিষেক, দাউদকে। কিভাবে অভিষেক করো? তুমি তেলটা নেবে, আগে ঈশ্বর পরিকল্পনা করে রেখেছেন। কিভাবে নেবে তেল? ভেড়ার শিঙের মধ্যে নেবে। ভেড়া কি? ভেড়া হচ্ছে প্রভু যীশু। শিঙের মধ্যে তেল দেবে, নিয়ে গিয়ে তাকে অভিষেক করবে, মাথায় ঢেলে দেবে। সমুয়েলকে কি করতে বলেছে? তৈলের শিশি নিয়ে যেতে বলেছে, যার জন্য ওইটা ছিল জগৎ। সমুয়েল ফেল, দাউদ রাজা কোনোদিন ফেল করে না। আপনার অভিষেক কিভাবে হচ্ছে? আমি, কিশোর আছো নাকি তুমি এখানে? কিশোর কি আছে, রক্সি? হ্যাঁ, আছি দাদা, আছি। কিশোরের জীবন, আমি কালকেও একজনকে বলছিলাম, আমাকে জিজ্ঞেস করছিল যে কিশোর ভাই সম্বন্ধে। আমি বলছিলাম যে এই কিশোর, কারণ তার স্ত্রী আমাকে বলেছে, স্ত্রী যখন বলে তখন দিস ইজ কারেক্ট, কিশোর বলে নাই। তার স্ত্রী আমাকে বলেছে যে দাদা, ওর ঘুম থেকে উঠে মুখ ধুয়ে কি করে না করে, উঠেই সে প্রার্থনা মানে বাইবেল পাঠ, প্রার্থনা, বাইবেল পাঠ, প্রার্থনা, সারাটা দিন যখন সময় পায় তখন সেইটা করে। কিশোর চুপচাপ থাকে বটে, কিশোরকে ঈশ্বর না ব্যবহার করে পারবে? আর আমরা উঠে আগে দেখি টেলিফোনে কি আছে, কোন মেসেজ আছে, আমরা উঠে এইটা দেখি। কিশোরকে ঈশ্বর ব্যবহার না করে পারবে? ও করুক না কিছুদিন, যেটা আমার বেলায় হয়েছে 2011 সাল থেকে শুরু করে 17-18 সালে, 7 বছর পরে প্রভু যিশু এসছেন। সময় লেগেছে, কারণ ওই যে যখন বড় হবে, তোমার জন্য ধন খোলা হয়েছে, বড় হবে। ইউনিয়ন উইথ ক্রাইস্ট যদি আপনার থাকে, তাহলে আপনার জীবনে ফিলিপিও 4 অধ্যায় 19 পদ প্রযোজ্য হবে, নতুবা হবে না। আপনি যতই প্রার্থনা করেন, প্রভু তুমি প্রতিজ্ঞা করেছো তুমি আমাকে দেবে, হ্যাঁ প্রভু বলেছেন আমি প্রতিজ্ঞা করেছি, কিন্তু ওখানে কি তুমি শেষ লাইনটা পড়েছো? যে অ্যাকর্ডিং টু হিজ রিচেস ইন গ্লোরি ইন বাই ক্রাইস্ট, বাই ক্রাইস্ট, এন্ড তোমার হচ্ছে ইউনিয়ন উইথ ক্রাইস্ট। কিন্তু মেন্টাল অ্যাসেন্ট কি বলে? এটা হলো মেন্টাল অ্যাসেন্ট, আপনার মানুষের পরিকল্পনা। তারা বলে হ্যাঁ বাইবেল সত্য, আমরা চাইতে পারি, কিন্তু আমাদের ডেনোমিনেশন অন্যরকম বলে। অথবা
আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারি না। আর আপনি বোঝেন না, আপনি সংসার, অনেকে এরকমও বলে যে ও আপনি জানেন না, আপনি তো সবকিছু হয়ে গেছে এই জন্য। কিন্তু ভাই বোন, আমার এককালে কি অবস্থায় গেছে আপনারা আমার অবস্থায়, আমার মনে হয় 95% লোকরা জান নাই। এমন অবস্থায় প্রভু, যেখানে আমার জন্ম সোনার চামচ নিয়া মুখে, স্যুট ছাড়া স্কুলে যাইনি, ক্লাস 5-এ পড়ি, তখন আমি স্কুলের ম্যাগাজিনে একটা, মানে আমরা স্কাউটে কোথায় গিয়েছিলাম 5 না 6-এ, সেইখানে আমি এসে ম্যাগাজিনে লিখেছিলাম এ গ্লিমস অফ দ্য ফার্মামেন্ট আউটসাইড। অনেকে হয়তো ফার্মামেন্ট মানে নামই জানেন না। সেইখান থেকে স্কুলে বেতন দিতে হতো না, খালি হলো ওই ম্যাগাজিনের ফি আর ওই হেলথ ফি, 2 আনা 2 আনা 4 আনা, বেতনটা মাফ। ছাত্র হিসাবে একেবারে ঈশ্বর অনুগ্রহে খারাপ ছিলাম না, কিন্তু সেইখান থেকে বাবা চলে ঈশ্বর সরালেন, আমি এখন বুঝি ঈশ্বর সরালেন। এমন অবস্থায় আপনারা কেউ জান নাই যে চাল দিয়ে ভাত খেয়েছি, মুখে উঠানো যায় না, গন্ধের ঠেলা। রেশন দিয়ে চাল দিত তখন। সেখান থেকে কার উপরে নির্ভর করেছিলাম? কেন বলছি আমার জীবনের সাক্ষ্য? কারণ আপনার যেন উপকার। আমি শুধুমাত্র প্রভুর কাছে অঝরে কাঁদতাম। কালকে আমাকে ওই পালকবাবু বললেন যে আমরা তো আপনাকে জানি যে খালি কান্দেন কান্দেন কান্দেন, কিন্তু আপনি যে এই সমস্ত গুণ, এগুলো তো আমরা জানতাম না। আমি অঝরে কাঁদতাম, রাস্তায় হাঁটছি, প্রভুর তখন তো গাড়ি নেই, রাস্তায় হাঁটছি আর কাঁদছি, কাঁদছি কাঁদছি প্রভুর কাছে, যখনই সময় পাচ্ছি উবুর হয়ে কাঁদছি। ইউনিয়ন উইথ ক্রাইস্ট, তখন তো এগুলো এইভাবে বাইবেল বুঝিও নাই। গির্জায় গেলে আর কি, অনেকে তো গির্জায় যায় জাস্ট গেল, মানে এটা শুনলোই, কিন্তু আমি গির্জায় গেলে আমার 2টা রুমালে কিচ্ছু হতো না। ইউনিয়ন উইথ ক্রাইস্ট। তোমার আমার চোখের জল তোমার কুপাতে রাখো, আমি এই প্রার্থনা বহুবার প্রভুর কাছে করেছি। আমার চোখের জল তোমার কুপাতে রাখো। কয়জন এই প্রার্থনা করতে পেরেছেন বলেন তো দেখি? কেউ করলে, সত্যিকারে বললে, 1 বা 2 জন হাত তোলেন তো দেখি। আমার চোখের জল তোমার কুপাতে রাখো। থ্যাংক ইউ। প্রভুর কাছে কানলে, হ্যাঁ প্রভু দিয়ে দিয়েছেন, কিন্তু আমি যে আমার যে ক্রাইস্টের সঙ্গে ইউনিয়ন, এইটা আমি বুঝে একেবারে ক্রাইস্টের সঙ্গে আমি একীভূত হয়ে যাচ্ছি, যিশুর সঙ্গে আমি একীভূত হয়ে যাচ্ছি। জল আর বরফ এক। তারপরে দেখেন, যখনই আপনার এই জিনিসটা হয়ে গেল যে আপনি যিশুর সঙ্গে একীভূত, তখন আপনার চেক বই দিয়ে আপনি দাও, বাইবেলের পুস্তক দাও, বাইবেলের পদ আগে, আগে অধ্যায় দাও। রোমিও 8 অধ্যায়। এখানে দেখেন, বাংলা বাইবেলে হচ্ছে যে কারণ যত লোক ঈশ্বর আত্মা দ্বারা চালিত হয় তাহারা ঈশ্বরের পুত্র এবং তারা ঈশ্বরের দায়াধিকারী। কিন্তু দেখেন ট্রান্সলেশন, মেসেজ ট্রান্সলেশন, দিস রেজারেকশন লাইফ, 15 পদ, ইউ রিসিভ ফ্রম গড ইজ নট এ টিমিড। আপনি যে স্বর্গে জন্ম হয়েছে, পুনরুত্থিত জীবন পেয়েছেন, ধার্মিক হয়েছেন, এখানে কোনো ভয়ের কোনো প্রশ্ন নাই। ইটস নট এ টিমিড, গ্রেভ টেন্ডিং লাইফ। ইট ইজ অ্যাডভান্টারাসলি এক্সপেক্টেন্ট, মানে বোল্ডলি আপনি শুধু আসো, কারণ বোল্ডলি আসো। কেন? গ্রিটিং গড, ঈশ্বরকে আপনি একেবারেই সঙ্গে মিশে যাচ্ছেন। গ্রিটিং, প্রভু আমি পিতা, পুত্র, পবিত্র আত্মা, তুমি প্রতিজ্ঞা করেছো প্রভু যিশু, যোহন 14 অধ্যায় 23 পদ,
যদি আমি তোমার আজ্ঞা সকল পালন করি, কেউ বের করতে পারে কিনা, বা আমি বের করি, যোহন 14 অধ্যায়, যে আমি যদি, তুমি যদি আমার আজ্ঞা সকল পালন করো, যদি তুমি আমাকে ভালোবাসো, আমরা, এই বাক্য কি আপনার জীবনের সত্য হয়? এখানে দেখেন যে কি লেখা, যোহন 14 অধ্যায়, সেখানে বলছে, যিশু উত্তর করিয়া তাহাকে, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে। বাক্য যদি আপনি একটা পালন করেন আর 9টা পালন না করেন, তাহলে বাক্য পালন হয় না। আর আমার পিতা তাহাকে প্রেম করিবে। গ্রিটিং গড লাইক এ চাইল্ড লাইক। হোয়াট নেক্সট পাপা? এরপরে কি বাবা? আমি তো তোমার সঙ্গে মিশে যাচ্ছি, কারণ তুমি বলেছো আমি যিশুর সঙ্গে ইউনিয়ন, একীভূত হয়ে গেছি। এবং তার পরের পদ কি? আর আমার পিতা তাহাকে প্রেম করিবে, এবং আমরা, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বর। প্রথমে ছিল, আমি যে কথা, এই কথা বলেছিলাম আপনাদেরকে, এলিমেন্টারি স্টেজ। নাও আপনারা গ্রো আপ হচ্ছেন, আপনারা হয়তো আরো উপরে উঠছেন। এখন এখন আর এলিমেন্টারি স্টেজ নাই, এখন বাক্য বুঝতে হবে ডিফারেন্ট ভাবে। এক এক সময় বাক্য এক এক ভাবে বুঝতে হয়। যখন আপনি ছোট থাকেন বিশ্বাসে, তখন একরকম, একটু বৃদ্ধি পেলে তখন আবার আর এক। যে আপনি কি, প্রেম মানে কি, আপনি কি কতটুক সময় কাটান, এটাই হলো প্রেম। কতটা বাইবেল পড়ার জন্য আকাঙ্ক্ষা, যে বাইবেলটা আমি আবার শেষ করি। একবার না, কারণ আমি শুধু অবাক হয়ে যাই এই একটা কথায়। আমি জানি না আপনাদের কারো মনে ধরে কিনা এই কথাটা। কেনেথ হেগিন বলল যিশুকে, যিশু, আমি 250 বার নতুন নিয়ম পড়েছি। যিশু হেসে বললেন, কেনেথ, তুমি 250 বার পড়েছো, কিন্তু তুমি বাইবেলের কিছুই বোঝো না। আমি, আমার এই কথাটা আপনার কি লাগছে জানি না, আমার অন্তরে শেল বিদ্ধ করছে। আমার মনে হয় যেন কেউ মানে কেটে ফেলছে। 250 বার এক ভদ্রলোক বাইবেল পড়েছেন, আর তারে যিশু কয় তুমি কিছুই জানো না। আমি অবাক হয়ে গেছি। তাহলে কতবার আমার বাইবেল পড়তে হবে, কতবার পবিত্র আত্মাকে বলতে হবে যে পবিত্র আত্মা, তুমি আমাকে তোমার বাক্য বুঝাইয়া দাও। কত চোখের জল ফেলতে হবে বাক্য বোঝার জন্য। শুধু আমরা আমাদের টাকা পয়সা, শরীর স্বাস্থ্যের জন্য জল ফেলি, ঈশ্বরের বাক্য বোঝার জন্য কতটা জল ফেলি। যাই হোক, ঈশ্বরের বাক্য বোঝার জন্য কতটা জল। জগতের খাওয়া, টাকা পয়সার জন্য আমরা জল ফেলি। সুস্থ প্রভু, সুস্থ করো, আর প্রভু করবেন। হোয়াট নেক্সট পাপা? চাইল্ড লাইক, বাচ্চার মতন বাবাকে জিজ্ঞেস করছে, এরপরে কি বাবা? গড স্পিরিট, তখন ঈশ্বর, পিতা ঈশ্বর কি করছে? আমাকে স্পর্শ করছে, টাচেস আওয়ার স্পিরিট। আমাকে তিনি, তখন যখনই আমি এইরকম ভাবে যিশুর সঙ্গে একেবারে মিশে যেতে যাচ্ছি, তখনই আমি জিজ্ঞেস করছি, বাবা এরপরে কি হবে? তখন বাবা কি করলেন? বাবা, ট্রান্সলেশন দেখেন, বাবা বলছেন যে আমি এখন তোমাকে স্পর্শ করেছি, ধুয়ে ফেলেছি, এবং কনফার্ম করছি তুমি আর আমি কে। আমি, আমরা জানি তুমি কে, এবং আমরা জানি আমরা কে। আমরা জানি তুমি কে, সবাই কিন্তু এখন পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বর বলছেন। আমরা জানি, এবং আপনাকে নিয়ে বলছেন, আমরা জানি আমি কে, আমরা কে, আর আমরা জানি আমরা কে। উত্তর দিচ্ছে এখন বাবা আর সন্তান, ফাদার অ্যান্ড চিলড্রেন।
দেখলেন? and we know we are going to get what's coming to us. এখন এখানে এই যে ব্যাংক অ্যাকাউন্ট পিতাশ্বর খুলেছেন আপনার নামে, এইটা তিনি আপনাকে মানে ব্যাংকে গেলে কি হয়, ব্যাংকের থেকে লোকরা আপনাকে টাকা বের করে দেয় না, আপনি তো আর ব্যাংকে থেকে ভোল্টের থেকে টাকা আনতে পারেন না মনে করেন, ঠিক একইভাবে যত আশীর্বাদ ঈশ্বরের ভোল্টের মধ্যে আছেন, ঈশ্বর আপনাকে বের করে দিচ্ছেন। নাও, 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 what's coming to us? An unbelievable inheritance. Wow! আপনার কি দরকার? জগতে তো বাড়ি গাড়ি দরকার তো আছেই, শরীর স্বাস্থ্য তো দরকার আছেই, আর এবং ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি করার জন্য মেইন যেটা, কারণ আমরা তো শুধু ফোকাস করি, আমিও করি প্রসপারিটি মেসেজ, ঠিক আছে, কিন্তু কোন জায়গায় মেইন প্রসপারিটি? স্পিরিচুয়াল প্রসপারিটি। কিরকম ভাবে আনবিলিভেবল ইনহেরিটেন্স আমি তোমার জন্য রেখেছি যখন তোমার জন্ম স্বর্গরাজ্যে হয়েছে। এবং আমরা প্রভু যিশুর সঙ্গে, যেহেতু আমরা রোমিও 6 অধ্যায় অনুসারে প্রভু যিশু যখন কালভারি ক্রুশে মরেছেন, তিনি আপনাকে আমাকে একীভূত করে ক্রুশে মেরেছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন, সুতরাং আমরা একই জিনিস পাবো। এখন আপনি দেখেন মেসেজের পরে, এই মেসেজের উপরে কোনো ট্রান্সলেশন এখন পর্যন্ত আমি দেখিনি, তারপরেও দেখেন, আরো দেখেন, অ্যাম্পলিফাইড ক্লাসিক রোমিও 8 অধ্যায় 17 পদ, and if we are his children then we are his heirs, also heirs of God and fellow heirs with Christ, sharing his inheritance with him. এখানে কিছুটা লিখেছে খুব হালকা, যে যখন আমরা তার সন্তান, তখন আমরা তার ঈশ্বরের যে ধন আছে উত্তরাধিকারী, এবং প্রভু যিশুকে সমস্ত ধন দিয়ে দিয়েছেন তার পুত্র, এবং তার পুত্রকে যদি অর্ধেক দেন আপনাকেও অর্ধেক দিচ্ছেন। এটা গেলই। প্যাশন ট্রান্সলেশন কি বলছে দেখেন, and since we are his true children we qualify. সন্তান না হলে আপনি কোয়ালিফাই করতে পারতেছেন না। আপনি কোনো জায়গায় চাকরিতে অ্যাপ্লাই করলেন, কোয়ালিফিকেশন আপনার একটা দরকার, সেই কোয়ালিফিকেশনটা হচ্ছে যে আপনি যিশুর সঙ্গে কতখানি। যদি কোয়ালিফাই করেন তাইলে আপনি তার সমস্ত ট্রেজার, এই যে ফিলিপিও 4 অধ্যায় 19 পদ, আপনি যত প্রার্থনা করেন প্রভু, কিন্তু টয়োটা কোম্পানিতে কি আপনি কোনো চাকরি করেন, ইনভেস্ট করেছেন যে টয়োটা কোম্পানি আপনাকে মাসে মাসে টাকা দেবে বা প্রতিদিন টাকা দেবে? না। স্বর্গরাজ্যে আপনি কি ইনভেস্ট করেছেন? বাবার যে জন্ম হলো, বাবা বলে দিয়েছে তোমার নামে অ্যাকাউন্ট আছে, তুমি নিতে পারবে, এটা কি হবে? এবং তারপরে বলছে we are heirs of God himself and since we are joined to Christ, এখন ওই ইউনিয়ন আবার, যেহেতু যিশুর সঙ্গে যদি আপনার ইউনিয়ন থাকে আপনি সমস্ত আশীর্বাদ পাবেন। কালকে আমি প্রভুর একটু জিজ্ঞেস করছিলাম যে প্রভু, কালকেও একটু এই পিঠের ব্যথা লাগছিল, বললাম প্রভু হোয়াটস গোয়িং অন? প্রভু বললেন তুমি আমার ওই গাড়ি চালাচ্ছি আর ওর ভেতরে প্রশংসা করো, আর আমি মানে প্রশংসা, এবং যা প্রশংসা আনলাম, প্রভু তুমি প্রশংসা, এবং এই প্রশংসা থামছে না, আজকে ভোরবেলা উঠেই প্রশংসা, প্রশংসা, হালেলুইয়া, যদিও একটু অন্য কাজও করতে হয়েছে, অফিসের কাজও কিছু করতে হয়েছে, প্রশংসা। ইউনিয়ন উইথ ক্রাইস্ট, চোখের জল, যখন আমি লাস্ট প্রার্থনা করছি হাঁটু গেলে চোখের জল এসে গেছে, ইউনিয়ন উইথ ক্রাইস্ট, ক্রাইস্টের সঙ্গে ইউনিয়ন করেন,
পরে সে না আপনার এই দান ধ্যান অমুক তমুক, ওই দান ধ্যানে আপনি সুনীল বাবু একটা গান লিখেছেন, দেখেন গানটা কি, মাইটি ম্যান অফ গড। এই সুনীল বাবু তিনি ইন্ডো পাক সাবকন্টিনেন্টে ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট হয়েছিলেন। ইন্ডিয়া পাকিস্তান মিলে তিনি ফার্স্ট হয়েছিলেন। তিনি তিনি কি করলেন, তিনি কিছুদিন চাকরি করেছিলেন কিনা আমি জানি না, কিন্তু সম্পূর্ণ জীবনটা প্রভুর হাতে দিয়ে দিলেন এবং হৃদয় বাবুর সঙ্গে ছিলেন। হাইলি কোয়ালিফাইড, একেবারে ফার্স্ট, 1 নম্বর। সারাটা জীবন তার সঙ্গে আমার অনেক ছবি আছে। সারাটা জীবন যিশুর সঙ্গে কাটিয়ে দিয়েছে, মুখ দিয়ে কোনো কমপ্লেইন নাই, খালি হাসি হাসি ভাব। তিনি বলতেন যখনই কোনো জায়গায় যেতেন তাকে কথা বলতে দিত, তিনি নিজের পরিচয় দিতেন, আমি একজন পাপী ছিলাম, আজকে প্রভু যিশুর রক্ত দিয়ে আমাকে তিনি ধৌত করেছেন, আজকে আমি ঈশ্বরের সন্তান, আমার নাম সুনীল কুমার সরকার। জিজ্ঞেস করছে যে আপনি পরিচয় দেন, পরিচয়টা দেখেন, আমি একজন পাপী ছিলাম, আমি যিশুকে জানতে পেরেছি, যিশুর রক্ত দিয়ে পিতা ঈশ্বর আমাকে ক্ষমা করেছেন, আমি ধার্মিক হয়েছি, আমার নাম সুনীল কুমার সরকার। তিনি লিখেছেন গান, সুযোগ থাকিতে ধরো যিশুকে, বেঁচে যাও এই বলা, দুদিকের টান, যিশু ও জগৎ উভয়ের মাঝে কতদিন থাকতে চাও, একটা যিশু আর একটা জগৎ। বলছে দুকুল হারায়, যখনই আপনি দুই দিকে থাকেন, যে যিশু যিশুও করি, একটু হালকা ইও করি, তখন দুইটা দিক নৌকায়, দুই নৌকায় পা দিলে আপনি পড়ে যাবেন, আধার দেখিবে চোখে। দুদিকের টান যত আছে, দুই দিকের যদি টান থাকে, জগতও টান যিশুও টান, সকল পূজাই একেবারে মিছা। আমি লিখি নেই, দুদিকের টান যতদিন আছে, সকল পূজাই একেবারে মিছে, দান ধ্যান যোগ যাহা কিছু আছে, লাগিবে না কোনো কাজে। আপনি যত টাকা দেন কোনো কাজে আসবে, খালি টাকা দিয়ে আমি যিশুরে কিনবো? আমি যখন যিশুর পথে একবার ঠিক মতন চলছিলাম না, আজকে বুঝি 650 লোকের মধ্যে আমারে বলছে খবরদার চাঁদা দেবে না, গির্জাঘর রবিবারের চাঁদা, ঈশ্বরকে ঘুষ দেওয়া যায় না। যদিও তিনি ঈশ্বরের লোক, আমি কাঁদছি, একটা প্রতিবাদ করিনি। ঈশ্বরের লোক আমাকে, আমি প্রার্থনা করতে অনুরোধ করছি, রাত 10:30 থেকে 2:30 বাজে, আমার ভোর 2:30, তিনি কোনো প্রার্থনা করছেন না, আমি চোখের জলে কাঁদছি, আমি একবারও বিরক্ত হইনি, অপেক্ষা করছি। এই অপেক্ষা যদি এবং ধৈর্য আপনার না থাকে, আপনি কখনো প্রত্যাশিত বিষয়ের নিশ্চয়গান হবে না। আমি যদি, আমার বড় ছেলে মারা গেছে, আমার মেজো ছেলের সম্বন্ধে বলেছে যে ক্যান্সার ডাক্তার বলেছে এখানে, আমি 10:30 ঈশ্বর ভক্ত যাকে ডাইরেক্টলি যিশু নিয়োগ করেছেন, এছাড়া কিন্তু আমি কোনো লোকের কাছে যাইনি, কোনো পাস্টরের কাছে আমি প্রার্থনা চাই, এমনকি অন্যান্য যারা ঈশ্বরের লোক তাদের কাছেও প্রার্থনা চাই, কারণ আমি জানি ওতে কোনো কাজ হবে না। এবং ঈশ্বর নিযুক্ত লোক সেই জয় মার্ডিকে যখন আমি কাঁদছি সকাল রাত 10:30 থেকে 2:30, তখন উনি কোনো প্রার্থনা করছেন না। আমি কি বলতে পারতাম না, দূর ছাই, আর কত চেষ্টা করব, রাত বাজে 2:30, উনি আরে এত, ওনার তো নাইলে ওখানে 8:30 বা 8টা, আর 8টা থেকে এতক্ষণ উনিও খায় নাই,
আমার টেলিফোনও ছাড়েনি, কিন্তু উনি ঈশ্বর থেকে বুঝতে চেষ্টা করছেন ডায়াগনোসিসটা কি, কোন জায়গায় আমার রোগটা হয়েছে। যখন জিজ্ঞেস করলেন তুমি কি অন্য জায়গায় ওইখানে কোনো চার্চে যাওয়া, বলে যাই। প্রভুর খোঁজ নেও, নেই। বললেন এই হয়ে গেছে। তখনও বুঝি নাই, পরে যখন দ্বিতীয় যোহন পড়ি তখন বুঝেছি। আর যে মুহূর্তে পাপ স্বীকার করলাম, তিনি প্রার্থনা করলেন, আর কিচ্ছু নাই, আজও নাই। আমি ওখান থেকে সেই 2007 সালে তারে নিয়ে আমি সিঙ্গাপুর চলে যাব, কারণ এখানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না স্পেশালিস্টের। এই অবস্থায় কি হতে পারে? দান ধ্যান যোগ যাহা কিছু আছে, যদি আপনার দুই দিকের টান থাকে, কোনো কাজে লাগবে। এবং পরে বলছেন দুদিনের সুখ শেষ হয়ে যাবে, এ কথা কি আজ বুঝিতেছ না হে? অসারের পিছে কেন ঘুরো মিছে, চলে এসো এই বেলা, সুযোগ থাকিতে ধরো যিশুকে। কতদিন আর রহিবে ভাবে, দিন বয়ে যায় তরিত গতিতে, ওপারের ডাক যখনই আসিবে, যেতে হবে সবই ফেলে, সুযোগ থাকিতে ধরো যিশুকে। আমাদের প্রত্যেককে, অনেকেই আহত, প্রত্যেককে আপনাকে চাকরি দিতে চাচ্ছে, কিন্তু চাকরি যদি আপনি নিতে চান, আশীর্বাদ যদি আপনি পেতে চান, সে যে কোনো ধরনের আশীর্বাদ, যদি আপনি পার্মানেন্টলি হিলড থাকতে চান, আপনি পার্মানেন্টলি ব্র্যান্ড নিউ বডি পার্টস পেতে চান, পার্মানেন্টলি আপনার গাড়ি বাড়ি পেতে চান, মেক ইউনিয়ন উইথ ক্রাইস্ট। প্রভু যিশুর সঙ্গে, তার বাক্যের সঙ্গে, যেন আপনি স্বর্গে গেলে বলতে পারেন, হ্যাঁ প্রভু, আমি তোমার এই বই পড়েছি। তিনি যদি কোনো প্রশ্ন করেন, যেমন অব্রাহাম প্রশ্ন করে অব্রাহামকে বলেন নাই, কিন্তু জেসি বলেছিলেন দিস ইজ ইয়োর বজম, আব্রাহাম বলছে ও, সো ইউ রিড দ্য বাইবেল। জোনার মতন হয়েন না। জোনা বলছে স্বর্গে বসে, যে জোনা বলছে যে তোমরা কেউ আমার মতন অবাধ্য হইও না, তোমরা কেউ আমার মধ্যে অবাধ্য হইও না। আমি খালি এই আজকে রোমিও 8:17 শেষ করব, তাও হয়তো হবে না, আবারও বলতে হবে যে and since we are his children, এটা প্যাশন পড়ছি, we qualify to share all his treasures. ট্রু চিলড্রেন মানে হলো, চিলড্রেন বলতে পারতেন না, কিন্তু ট্রু কেন বললেন? ট্রু বললেন এই জন্য যে ট্রু চিলড্রেন তার বাবার সঙ্গে বা তার বড় ভাইয়ের সঙ্গে, তার পরিবারের সঙ্গে এত সুন্দর মিল, যে মিল আর কেউ ভাঙতে পারে না। যেহেতু আমাদের সমস্ত বড় ভাই যিশুর মাধ্যমে সবকিছু হচ্ছে, সুতরাং যিশুর সঙ্গে আপনার দরকার, যিশুর সঙ্গে আপনার দরকার মিল, একেবারে মিল। যিশু, ওই যে বলি না, যেন আপনাকে দেখলে যিশুকে দেখা হবে। মানে কি? যে আপনি যিশুর সঙ্গে এমন ভাবে মিশে গেছেন, জল বরফ হয়ে গেছে, বরফ হয়ে যিশু হয়ে গেছে। আমরা জল ছিলাম, জল যিশুর সঙ্গে মিশে এখন বরফ হয়ে যিশু হয়ে গেছে। কিন্তু যতই আমি দান দেন, দশমাংশ দেন, অবয়ার দেন, কিছু কাজে আসে। হ্যাঁ, টেম্পোরারি আশীর্বাদ পাবেন, কিন্তু আসলে এটা আপনাকে স্বর্গে নেবে। এখন কিন্তু একটু হায়ার লেভেলের কথা। আপনি বলবেন যে এর আগে তো আপনি অন্য ধরনের কথা বলেছেন, তখন হচ্ছে বাচ্চাদের কথা বলেছি। কি, ইজ দ্যাট অল রাইট উইথ ইউ, আমেন অর ওমে? নাকি না, কারো প্রশ্ন থাকলে বলবেন আমেন, অর না বুঝতে পারেন না? যারা বুঝতে পারেন না তারা হাত তোলেন, কারণ এটা একটু হায়ার কথা বলছি আজকে। আজকে বলছি যে যিশুর সঙ্গে একেবারে মিশে যাওয়া। এর আগেও বলেছি, কিন্তু তখন এত গুরুত্ব দিয়ে বুঝাই যে তাইলে আপনি কোয়ালিফাই করবেন, তাইলে আপনি চাকরির জন্য কোয়ালিফাই করবেন, তাইলে আপনি যা প্রার্থনা করবেন উত্তর হবে, আপনি ফেভার পাবেন, আশীর্বাদ পাবেন। আপনি বলছেন আমার গাড়ি দরকার, যিশু গাড়ি দিয়ে দেবেন।
কারণ যিশুর সঙ্গে আপনি একীভূত। আপনার বাড়ি দরকার, বাড়ি দিয়ে দেবেন, টাকা দরকার, টাকা দিয়ে দেবেন, যিশু দিয়ে দেবেন। দেন এভরিথিং ইজ জিসাস। তাই বলছে যে উই কোয়ালিফাই টু শেয়ার অল হিজ ট্রেজার্স, ফর ইনডিড উই আর heirs অফ গড হিমসেলফ, এন্ড সিন্স উই আর জয়েন্ট টু ক্রাইস্ট। বারবার খালি ওই একটা কথা, যে যীশু খ্রিস্টের সঙ্গে আমরা যত একেবারে যুক্ত হয়ে গেছি, একাঙ্গ। বাইবেল বাইবেলে লেখা আছে স্বামী স্ত্রী একাঙ্গ হয়, আর এখানে হচ্ছে জয়েন্ট টু ক্রাইস্ট, মানে যিশু আর আপনি এক হয়ে গেছেন। উই অলসো ইনহেরিটেড all that he is, and all that he is, ভালো করে দেখেন, ইনহেরিট খালি আশীর্বাদ না, all that he is, যা আপনার কোনটা ইনহেরিট করতেছি, কোনটা মানে পাচ্ছি, মানে আমার বাবা রেখে গেছেন। মনে করেন যখন বাবা মারা যায়, বাবা মা মারা যায়, তখন সন্তানেরা বাবা মার সম্পত্তি পায়। সেইটা হলো বাবা যা ছিল আপনি তাই, যিশু যা আপনি তাই। all that he is and all that he has, passion, all that he is। এখানে প্রত্যেককে দেখলেই মানুষ বলবে যে যিশুকে দেখছে। যদি না হয় সুযোগ থাকিতে ধরো যিশুকে। আপনি যদি কোটি টাকাও দেন, কিচ্ছু আর না। আমার জীবনে যদি প্রভুর সঙ্গে সম্পর্ক না থাকতো, তাইলে ও যা যত দান ধ্যান আপনারা সাহায্যের তো বলছিলাম, কোনো অহংকারের জন্য বলি নেই, সে তো অনেক আগের কথা, কিচ্ছু কাজে আসতো, কিচ্ছু কাজে আসতো। আপনার ক্ষুধা, বসছেন, জেসি বলতেছে যে একটু বসছি, সঙ্গে সঙ্গে বাইবেল, সঙ্গে সঙ্গে বাইবেল। যদিও তিনি হাসতে হাসতে বলেন, আমিও হাসতে হাসতে, কিন্তু আমাদের বাংলাদেশের, কারণ এনারা তো অনেক উপরে চলে গেছে অলরেডি, আমাদের আপনারা তো এখনো ওই স্টেজে যেতে পারেন নাই, আমরাও পারিনি, আমিও এখনো পারিনি, কিন্তু আমরা যাব। আমেন। এবং উই উইল এক্সপেরিয়েন্স আমেন। বিং ও গ্লোরিফাইড উইথ হিম প্রোভাইডেড দ্যাট উই অ্যাকসেপ্ট হিজ। এটা আমি কালকে বলবো আবার, এই প্যাশন, কারণ এই একটা ভার্স, একটা বাইবেলের পদ, আগে তো বাইবেলের বলে দিয়েছি একটা, মানে প্রচারের মধ্যে এই বাইবেল ওই বাইবেল, এই বাইবেল ওই বাইবেল। এখন আপনাদেরকে দেখি, আমি জানি না প্রভু কি করবেন, যে এক একটা পদ ধরে বোঝাবো, যে হোয়াট হি ইজ অ্যান্ড হোয়াট হি হ্যাজ, অ্যান্ড ইন ক্রাইস্ট কি, অফ ক্রাইস্ট কি, হুম অফ হুম কি, এগুলো বুঝাবো। ইজ দ্যাট ওকে উইথ ইউ? ইজ দ্যাট আমেন উইথ ইউ আর নো আমেন? আমেন। আমেন আমেন। আমেন। বোঝা গেল আমি যা বলছি আজকে? কোনো প্রশ্ন আছে? আমরা শেষ করবো এখন। হালেলুয়া। আসুন আমরা ঈশ্বরকে একটু ধন্যবাদ দিই, 1 মিনিট। প্রেইজ দ্য লর্ড, প্রেইজ দ্য লর্ড ফর দ্য রেভেলেশন অফ ইউর ওয়ার্ড। হালেলুয়া। ফাদার, উই থ্যাংক ইউ। Father, we give you glory, honor, and praise. You are the one who is to be glorified. Thank you that we are in union with Christ, and we will be more and more going, hallelujah, thick and thin with Jesus Christ. Hallelujah. এবং এই ভাই বোনেরা সকলে প্রভু একেবারে যিশুর সঙ্গে খালি মিশে যাবে, একেবারে যিশুময় হয়ে যাবে, যিশুময় হয়ে যাবে। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। আমরা সকলেই তোমার সঙ্গে যিশুময় হয়ে যাব। এবং পবিত্র আত্মা, তুমি প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করো এই বাক্যের সঙ্গে সময় কাটাতে, তোমার সঙ্গে সময় কাটাতে, যেন একটা এই পিওজিতে এই সাক্ষ্য আমরা শুনতে পারি, যে কারা কারা প্রভু গো, এবং এই সাক্ষ্য আমরা শুনতে চাই, যে অন্তত দিনে মিনিমাম 3 ঘন্টা করে প্রভুর সঙ্গে কাটিয়েছে। প্রভু, এই সাক্ষ্য আমরা জানি যে শীঘ্রই আসবে, তাই তোমাকে ধন্যবাদ দেই। হালেলুয়া। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন। অল গডস পিপল আমেন। সে আমেন।
এবং আমেন। আমি জানি যদি যদি কেউ আমেন। আমার এই প্রার্থনার উত্তর কেউ করতে পারেন 3 ঘন্টা, তিনি সাক্ষ্য দেবেন। শনিবার খালি দেবেন, আমি শনিবার হয়তো কালকে আমার একটা কনফারেন্স আছে, সিনার্স ওয়েলথ ট্রান্সফার, সেখানে আমি যাব, কিন্তু আপনারা সাক্ষ্য দেবেন, আমি শুনবো। দরকার হলে রোববার দেবেন, সোমবার দেবেন, কিন্তু 3 ঘন্টা এখন, এবং একদিন না শুধু, যারা কন্টিনিউ অন্তত মিনিমাম 7 দিন করেছেন এবং করবেন, সাক্ষ্য দেবেন। ইজ দ্যাট ওকে? হালেলুয়া। আমেন। প্রভুর ভোজের দিকে আগানো যাক। রক্সি যাদের নাম বলেছে তারা প্রার্থনা করুক। আমরা সুযোগ দিতে চাই প্রত্যেকে যেন ঊর্ধ্বে যেতে পারি। এই জন্য প্রভুর ভোজ এখন আমরা অনেককে সুযোগ দেব যদি টাইম থাকে। কে প্রার্থনা করবে রক্সি? হ্যাঁ দীপদা, আপনি প্রভুর দেহের জন্য, বিশাল স্নেহের বিশাল পবিত্র রক্তের জন্য, এবং হেনা বোন আপনি সমস্ত বিষয় নিয়ে প্রভুকে গৌরব দিবেন। তবে আমাদের লোক মানে আরো আপনারা তাড়াতাড়ি আসবেন, এটা করবেন। আসুন। দিলীপদা, দিলীপদা শুনতে পাচ্ছেন? দিলীপদা শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে হেনা দিদি হাত তুলে। হ্যাঁ, ও দিলীপদা দিদি, হাত তুলেছে, মানে খুলতে পারছে না, দিলীপদা মানে খুলতে পারছে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, এত সময় করতে পারছিল না। ধন্যবাদ। আসুন আমরা প্রার্থনা যাই প্রভুদের জন্য। প্রেমা পিতা ঈশ্বর, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, যে নাম তুমি আমাদের দিয়েছো, যে নামে স্বর্গ মর্ত্য পাতাল জানুপাতিত হয় এবং সমুদয় জিহ্বা স্বীকার করে যে খ্রিস্টই প্রভু। প্রভু, আমরা সেই যিশু নামে তোমার সম্মুখে আইসি। আমরা এই পবিত্র মেজের সম্মুখে নত যেন হই প্রভু। আমরা প্রভু যিশু, আমরা তোমার গৌরব করি, আমরা তোমার প্রশংসা করি, তোমার আরাধনা করি, কেননা তুমি আমাদের মূল্য দিয়ে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছো। কেননা বাক্য সেই কথা বলে, খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। তুমি আমাদের সমস্ত সেই, আমাদের মাংসে যাহা সম্ভব ছিল না, তুমি তাহা সেই মাংসের মধ্য দিয়ে পূর্ণ করেছো। এবং তুমি আমাদের জীবনের সমস্ত অভাব অনটন রোগ পীড়া ব্যাধি তুমি ক্রুশের উপরে বহন করেছো এই দেহের মধ্য দিয়ে। আমরা কৃতজ্ঞ হই, আমরা তোমার ধন্যবাদ করি। তাই তো পিতার 2 অধ্যায় 24 পদে সেই কথা বলছে, তিনি আমাদের পাপভার সেই ক্রুশের উপরে বহন করিয়া আমাদেরকে ধার্মিকতার পক্ষে জীবিত করিয়াছো প্রভু। এবং তুমি তোমার ক্ষত সকল দ্বারা আমাদেরকে আরোগ্য করিয়াছো প্রভু। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আজকে আমরা সুস্থ তোমার দেহের মধ্যে দিয়ে, আমাদের সমস্ত কিছু পূর্ণতা পেয়েছি এই দেহের মধ্য দিয়ে। আমরা কৃতজ্ঞ হই, আমরা তোমার চরণে সমর্পিত হই এবং ধন্যবাদ দেই এই দেহের জন্য। গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার আরাধনা করি প্রভু, কেননা সমস্ত গৌরব তোমার, প্রশংসা তোমার, আরাধনা তোমারই। তোমারই হস্ত হইতে এই পবিত্র দেহ সেই দিন শিষ্যরা নিয়েছিল, আজকে আমরাও নিচ্ছি। ধন্য প্রভু যিশু, কেননা তুমি দিয়েছ, তাই তোমাকেই স্মরণ করে এই পবিত্র দেহ আমরা ভোজন করছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশুর নামে চাই। আমেন, আমেন। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। রক্তের জন্য। হ্যাঁ, স্নেহের বিশাল। সজল, বিশালকে কোর্স করতে হবে। রক্তের জন্য আমরা ধন্যবাদ দিই। স্বর্গের মহান পিতা, তোমায় ধন্যবাদ জানাই। তোমার প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর পবিত্র রক্ত দিয়ে তুমি আমাদেরকে ধৌত করে তোমার সেই স্বর্গরাজ্যের সন্তান করেছে, তাই তোমাকে ধন্যবাদ জানাই। পিতাগো, তুমি আমাদের সেই নাম সেই জীবন পুস্তকে লিখে দিয়েছো, যার দ্বারা আমরা তোমার সেই বাটির সমস্ত কিছু অধিকার, সমস্ত কিছু দাধিকার সূত্রে সেই প্রিয় পুত্রকে যেমন দিয়েছো, তদ্রূপ আমরাও সেই সমস্ত কিছু পেয়েছি, তাই তোমাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই তোমার সেই প্রিয় পুত্রের আত্মাকে আমাদের মধ্যে দেওয়ার জন্য, সেই অ্যানয়েন্টিং ওয়ানকে আমাদের মধ্যে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। সেই রক্তের মধ্য দিয়ে, যার দ্বারা আমরা সেই তোমার সেই সিংহাসনের সম্মুখে প্রভু যীশু খ্রিস্টের সহিত একসঙ্গে বসে সেই মেঝেতে প্রভুকে
সেই তোমার দেহকে যেমন ভোজন করলাম, সেই রক্তকে ভোজন করতে পারছি, তাই তোমাকে ধন্যবাদ জানাই। কারণ তুমি আমাদের শত্রুগণের সাক্ষাতে আমাদের সম্মুখে সেই মেজ সাজিয়ে থাকো, তাই তোমাকে ধন্যবাদ জানাই পিতাগো। তোমাকে ধন্যবাদ জানাই, তোমার সেই রক্ত দিয়ে আমাদেরকে পরিশুদ্ধ করিয়াছো, আমাদের সম্পূর্ণ রূপে পবিত্রকৃত এবং ধার্মিক করিয়াছো, তাই আমরা সেই তোমার সেই পিতার সম্মুখে দাঁড়াইতে পারি। তাই তোমাকে ধন্যবাদ জানাই পিতাগো। ধন্যবাদ জানাই, তোমার সেই রক্ত দিয়ে তুমি আমাদেরকে সম্পূর্ণ রূপে সমস্ত দিক থেকে, সমস্ত রোগ ব্যাধির থেকে, সমস্ত অভাব অনটন থেকে আমাদেরকে মুক্ত করিয়াছো, এবং তুমি সেই আমাদেরকে তোমার সেই ধার্মিকতার রাজ্যে আমাদেরকে নিয়ে যাইতেছিল, এবং তোমার সেই পুনরাগমনের জন্য প্রস্তুত করিতেছো। তাই তোমাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রভু গো এই রক্তের জন্য। এই রক্ত আমরা ভোজন করিয়া তোমার সেই ডিএনএ আমাদের মধ্যে প্রবাহিত হয়, আর সেই ডিএনএ মধ্য দিয়ে সেই প্রাণ, তোমার সেই প্রাণে আমরা সেই প্রবাহিত, সেই তোমার সেই প্রাণ আমাদের মধ্যে সঞ্জীবিত হয়। তাই তোমাকে মহিমা করি, প্রশংসা করি, গৌরব করি। সমস্ত গৌরব পিতা ঈশ্বরকে দিই, আর এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। সুন্দর। মনে করেন আপনাকে একটা কেউ গিফট দিল, সে আমাকে এই কলমটা কেউ গিফট দিল, আমি এই কলমটা নিয়ে কি করব? একজনের মাইক খুলে দাও। কলমটা দিয়ে আমি কি করব? ব্যবহার করব। ব্যবহার করব। থ্যাংক ইউ। যিশু আপনার মধ্যে, আপনি যিশুরে নিয়ে কি করবেন? খালি ব্যবহার না, মিশে যেতে হবে যিশুর সঙ্গে। গিফট ঈশ্বর দিয়ে দিয়েছেন, যিশু আপনার মধ্যে। গ্রেটার ইজ হি ইন ইউ, প্রথম যোহন 4:4। তারে নিয়ে কি করবেন? মনে করেন যে আপনাকে এই কলমটা একটা দামি কলম, এই কলমটা দিয়ে আপনি কি করবেন? যত্ন সহকারে ব্যবহার করবেন। অর্ডিনারি 2 টাকার কলম হলে একরকম, $500 বা $1000 কলম আছে। যদি আপনি সেটা ব্যবহার করেন, তখন আপনি যত্নের সঙ্গে ব্যবহার করবেন। একইভাবে প্রভু যিশুকে অতীব যত্নের সঙ্গে, যেটা হচ্ছে যে আমি যদি পিতা হই, মালাকিতে বলা, সমাদর হই, আমি না ভয় কই, আর আমি যদি আহ মানে কি হই, প্রভু হই, তাহলে সমাদর। যাই হোক, হেনা দিদি। হ্যাঁ, শ্রদ্ধা হেনা বোন, আপনি সমস্ত বিষয় নিয়ে প্রভুকে গৌরব দেন। আনমিউট করে নেন, মিউট আছে। আপনার ডিভাইসটা মিউট আছে, আনমিউট হয়েছে? করুন। হ্যাঁ, হয়েছে, প্লিজ। হয়েছে? হয়েছে। প্রভু তোমার ধন্যবাদ করি প্রভু, তুমি মহান, তুমি সর্বশক্তিমান প্রভু, তুমি তোমার তুল্য এই পৃথিবীতে কেউ নেই প্রভু। আজ তোমার মেজে তুমি আমাদেরকে উপস্থিত করেছো প্রভু, কারণ এই মেজ অত্যন্ত পবিত্র, তাই আমরাও পবিত্র প্রভু গো। আজকে তুমি আমাদের যে বাক্য আমাদের মধ্যে দিলে তোমার সন্তানের মাধ্যমে, সেই বাক্যে তুমি আমাদের প্রত্যেককে তুমি সিক্ত করেছো প্রভু গো। এই বাক্য নিয়ে যেন আমরা চলতে পারি প্রভু, এবং প্রতিটি মুহূর্তে তোমার সাথে চলতে চাই প্রভু। আমরা তোমাতে একীভূত হয়ে যেতে চাই প্রভু, তুমি সাহায্য করো। আজকে প্রতিটি বাক্যকে যেন আমরা হৃদয়ে ধারণ করে চলতে পারি, এবং সেটা যেন আমাদের জীবনের পথের পাথেও হয়ে থাকে প্রভু গো, তুমি সাহায্য করো প্রভু। এই বাক্য তোমার বাক্য, এই বাক্য জীবন্ত বাক্য প্রভু। এই জীবন্ত বাক্যের দ্বারা আমরা তোমার সাথে একীভূত হয়ে গেছি, এবং এই বাক্য যখনই আমরা পড়ি প্রভু, এই বাক্য
বাক্য আমাদেরকে পরিশুদ্ধ করে প্রভু। এই বাক্যের দ্বারা আমরা সবলীকৃত হই, আমরা তোমার সাথে একীভূত হই, এবং এই বাক্যের দ্বারা আমাদের সমস্ত কিছু অভাব অনটন সব দূর হয়ে যায়, এবং বাক্যের দ্বারা আমরা নিজেদের মনকে অনেক স্বতঃস্ফূর্ত করতে পারি প্রভু গো। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি। এই বাক্য বোঝার মতো, সমস্ত বাক্য বোঝার ক্ষমতা আমাদের নেই প্রভু, তাই তোমার আত্মা দিয়ে তুমি আমাদেরকে পরিচালনা করো প্রভু গো, যেন আমরা তোমার দ্বারা, তোমার বাক্য আত্মার দ্বারা পরিচালিত হয়ে বাক্যকে যেন আমরা বুঝতে পারি, মনে রাখতে পারি, এবং সে হৃদয়ে ধারণ করে নিতে পারি প্রতিটি মুহূর্তে, প্রতিটি তোমার রাজ্যের ব্যাপারে যেন এই বাক্যকে ব্যবহার করতে পারি। ও প্রভু, তুমি সাহায্য করো, তুমি সাহায্য করো। এতক্ষণ তুমি আমাদের প্রত্যেককে তুমি আত্মিক খাদ্য দিয়ে আমাদেরকে পরিতৃপ্ত করেছো প্রভু গো, তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি প্রভু। আমাদের তোমার এই বাক্যে যেন আমরা প্রতিটি মুহূর্তে প্রার্থনায় হোক, প্রচারে হোক, আমরা যেন ব্যবহার করতে পারি। তুমি সাহায্য করো, কারণ তোমার সাহায্য ছাড়া আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি। সকল গৌরব, মহিমা, প্রশংসা, আদর, ভালোবাসা, সম্মান তোমাকে দিয়ে এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন, আমেন, আমেন। আরো কোনো প্রার্থনার বিষয় আছে নাকি? না থাকলে আমরা 121 গীতে চলে যাই, এবং 10 সেকেন্ডে কেউ প্রার্থনা করিয়ে থাকলে বলতে পারেন। আমার 5 জন আছে। হ্যাঁ, 5 জন। আচ্ছা, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া, তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীর ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তো পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। তো সকলে ভালো থাকেন। আর কেউ আছে নাকি 10 সেকেন্ডের এই বন্ধ করে দাও লাইভ?